ভালোবাসা মানে সেখানে নাহলে ছেলেটা মেয়েটাকে অ্যাকসেপ্ট করবে, না হলে অ্যাকসেপ্ট করবে না, গল্প শেষ। কিন্তু এই মাইক্রোশিপ, ন্যানোশিপ, আচ্ছা এই দুটো নয় আমি বুঝলাম যে কোনো সম্পর্ক যদি অনেক কম সময় হয় সেই বেসিসে জাজ করা হয়। এই যে হার্ড লঞ্চিং, সফট লঞ্চিং, বেঞ্চিং, গোস্টিং, পলিআমারি, তারপরে আরেকটা নতুন একটা আমি নাম শুনলাম, টেক্সট রিলেশনশিপ। মানে কি যেখানে আর কি সম্পর্ক এমনই থাকবে যে শুধু তার সাথে টেক্সট আর মেসেজেই শুধুমাত্র কথাবার্তা হবে, আর কোনো কিছু হবে না তাদের মধ্যে। ভাই আমি এখনো অবধি বেঞ্চিং, গোস্টিং, সফট লঞ্চিং, হার্ড লঞ্চিং মানেই জানি না। এখানে একজন লিখছে যে পলিআরমারিকে শর্টের রেন্ডি বানানো, আর একটা মেয়ের তার বয়ফ্রেন্ড ছাড়া যে সেকেন্ড অপশন থাকে, মানে যার সাথে কোনো কমিটমেন্ট ছাড়াই সে তার সাথে যে কোনো রোম্যান্টিক ডেট বা ওরম টাইপসের জিনিসপত্রে ইনভলভ হয়, সেটাকেই ওরা এখন বেঞ্চিং নাম দিয়ে দিয়েছে ভাই। হোয়াট দ্য ফাক। আবে সোজা ভাষা যেটাকে স্টক করা বলে সেটাকে ওরা অরবিটিং নাম দিয়ে দিয়েছে। আর শুনেছি লাভ বম্বিং, গুগলে সার্চও করেছি যে হোয়াট ইজ লাভ বম্বিং, আমার তাও মাথায় ঢুকছে না জিনিসটার মানেটা কি অ্যাকচুয়ালি। বেঞ্চিং, গোস্টিং, লাভ বম্বিং, ঠিক আছে, তাহলে রাস্তায় যখন দেখা হয়, যখন কোনো স্ট্রেঞ্জার হয়, তখন তাহলে তাদের দুজনের সম্পর্কটাকে তাহলে তোরা তাহলে কি বলিস? স্ট্রেঞ্জার থিংস। যারা কথায় কথাতেই বলে যে হি ইজ গোস্টিং মি, সি ইজ গোস্টিং মি, হি ইজ বেঞ্চিং মি, সি ইজ বেঞ্চিং মি, আবে তোর মাকে বল ডালে নুন কম হয়েছে। আর এইসবের মাঝখানে যারা যারা বলছে যে ওয়েট করো, একটা সঠিক মানুষ সঠিক সময় লাইফে ঠিক চলে আসবে, ওয়েট করো, দেখবে বাল পাবে তুমি ভালোবাসা আসল।